নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন রে আপনাদের সাথে আছি। আজ আমার কাছে বর্তমানে প্রেজেন্ট চার দাদা এবং এক আমার দিদি ভাই এসছে আমার কাছে কিছু কয়েন কালেকশন নিয়ে। তো যাই হোক, আমি তাদের কাছ থেকে একটু প্রথমে অ্যাড্রেসটা জেনে নিচ্ছি। দাদা একটু এদিকে ধরো। দাদার দিকে। দাদা কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি বেলদা থেকে। বেলদা থেকে। কখন বেরিয়েছেন? সকাল 8টা। সকাল 8টা। তো মোটামুটি এখানে এসে কি দেখলেন? কয়েন বিক্রি করা যাচ্ছে তো? ওকে। আর মোটামুটি এসে কি মনে হচ্ছে জায়গাটায়? এখানে যারা যারা আসতে যাচ্ছে, যারা অনেকে সংশয় আছে যে যাবো কিনা না যাবো, জানি কি মনে হয় আপনার? আসতে পারে তো? ওকে। আর আপনি আমার সাথে কিভাবে যোগাযোগ করলেন? ইউটিউবের চ্যানেলের নাম্বার দিয়ে? ওকে, ধন্যবাদ। তো যাই হোক, এইবার দাদা একটু তোমার নামটা বলো, কোথা থেকে এসছো? আমার নাম শ্রীকান্ত মান্না। শ্রীকান্ত মান্না। হ্যাঁ, আমি এসেছি পান্ডুয়া থেকে। পান্ডুয়া থেকে। ওকে। তো তুমিও দাদা আমার ভিডিও দেখছিলে বেশ কিছুদিন ধরে? ওকে, ঠিক আছে। আর দিদি ভাই এমনি কথা বলুন, আপনার ফেস দিচ্ছে না। কিরকম লাগছে এখানে আসার পর? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, এখানে আসা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। এবং কতটা বিশ্বাসযোগ্য? না, পুরোটাই অনেক বিশ্বাসযোগ্য। জায়গায় দেখা যায় বিভিন্ন কথা বলে নিয়ে যাওয়ার পরে আপনার দেখা যায় কথার সাথে কাজের মিল থাকে। সেক্ষেত্রে আপনার মনে হয় কি আমার কাছে সঙ্গে যারা কয়েন বিক্রি করতে যাচ্ছে তারা আসতে পারে? হ্যাঁ, আসতে পারে। অবশ্যই, কোনো কিছু অসুবিধা নেই। অসুবিধা নেই। ঠিক আছে, যাই হোক, আমি নিরাপদ জায়গা কোনো। হ্যাঁ, শিওর। আর এক ভাইয়ের সাথে একটু কথা বলছি। ভাই একটু তোমার অ্যাড্রেসটা বলো। আমি বেলদা থেকে এসেছি, পশ্চিম মেদিনীপুর বেলদা থেকে। হ্যাঁ, তুমি বাইক নিয়ে এসছো অত দূর থেকে? ওকে, অনেকটা লং টাইম জার্নি করে। যাই হোক, ঠিক আছে। জায়গা নিরাপদ জায়গা, কোনো অসুবিধা নেই, কয়েন নিয়ে আসতে পারো। শিওর। ওকে, ঠিক আছে। যাই হোক, আমি এখন কিছু কয়েনের আপডেট দিচ্ছি। এখানে ওনারা দেখুন হিউজ পরিমাণে কিছু ব্রিটিশ কয়েন, তামার কয়েন, এ ধরনের কয়েন নিয়ে এসছে। 1 টাকা 2 টাকা। আর 1 টাকা 2 টাকার সাধারণত আমি আপডেট দিয়ে থাকি। আপনারা আমার চ্যানেলে যে 1 টাকা 2 টাকা 8 আনা প্রত্যেকটা কয়েন সম্বন্ধে আমার কোন কোন ইয়ারের রেয়ার কয়েন, কোনটা স্কোয়ার কয়েন, সব কিছু আপডেট দেওয়া থাকে। সেক্ষেত্রে আপনারা মোটামুটি যারা ভিডিওগুলো দেখবেন তারা শুধু কন্ট্যাক্ট নাম্বারটা না সংগ্রহ করে একটু ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন ইয়ারের রেয়ার হয়। আর সেক্ষেত্রে দেখুন, আমি কিছু নোট প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এস জগন্নাথন। এই এস জগন্নাথনের এই 5 টাকাটা, এটা আপনারা অধিকাংশ আমার কাছে আপনারা পাঠিয়ে থাকেন। সেক্ষেত্রে এই নোটটা আপনার 20 টাকা থেকে 30 টাকা 50 টাকা পার পিস বিক্রি হয়। আর এর ছাড়া দেখুন, এই যে 100 টাকাটা, এই যে 100 টাকা দুটো দেখতে পাচ্ছেন, এই যে আপনার ধান রোপণ করছে 3 মহিলা। তো এক্ষেত্রে এই নোটটা আপনারা প্রচুর পরিমাণে পাঠিয়ে থাকেন। সেক্ষেত্রে দেখুন, এই নোটগুলো আপনার গভর্নর হতে হবে এস জগন্নাথন গভর্নর হলে তখনই এটা 1000, 1200 টাকা, 1500 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো এরপরে নেক্সট আরেকটা 50 টাকার নোট দেখাচ্ছি। এটা দেখুন, এই 50 টাকার এই নোটটা আইজি প্যাটেল গভর্নর আছে। এই নোটটা আপনার উইদাউট ফ্ল্যাগের। এটা হচ্ছে পার্লামেন্টের, ভারতের সংসদ ভবনের বিকেল 6টার পরে পার্লামেন্টের পতাকাটা খুলে নেওয়া হয়, তখনকার চিত্রটা তুলে ধরেছে এখানে এই 5 টাকাটা 50 টাকার মধ্যে, সরি। তো যাই হোক, আপনারা এই নোটটা গভর্নর যদি আপনার এম নরসিংহাম হয়, সেক্ষেত্রে আপনার 500, 600, 700, 1000 টাকা পর্যন্ত দাম পাবেন পার পিস। কিন্তু এটার গভর্নর আছে আইজি প্যাটেল, তো এটা স্কোয়ার কন্ডিশনে আছে, আর ওটা এম নরসিংহামটা রেয়ার কন্ডিশনে। যাই হোক, এই 1 টাকার মধ্যে সাধারণত আপনার এটা ডাব্বু কয়েনের মধ্যে, যেটা আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি, এ ধরনের ডাব্বু কয়েনের মধ্যে আপনারা 70, 72, 60, 54 এই কয়েনগুলোই আপনার রেয়ার হয়। তো যাই হোক, এরপরে দেখুন, এরপরে এখানে কিছু সিলভার কয়েন দেখাচ্ছি। এটা হচ্ছে এডওয়ার্ড 7 এবং জর্জ 6-এর। দেখুন এখানে এই যে জর্জ 6 আছে, এই কয়েনটা আপনার হাফ সিলভার। এটা হচ্ছে যে হাফ সিলভারের হয়ে থাকে। এটার ভ্যালু সাধারণত খুবই তেমন একটা হয় না। যেমন এই এডওয়ার্ড 7-এর থেকে এই হাফ সিলভারের কয়েনটা আপনার 400, 500, 550 এরকম টাকা দাম হয়ে থাকে। তো যাই হোক, এটা 39টা হচ্ছে রেয়ার, 1939 হচ্ছে এক্সট্রিমলি রেয়ার। তো এরপরে আপনার এই দেখুন, এই ফুটো পয়সার ওয়ান পাইস এই কয়েনটা, এটা 1945 আছে, 43 আছে, এটা 1944 ক্যালকাটা মিন্ট রেয়ার। তো এখানে অধিকাংশ আপনার বিভিন্ন ধরনের কয়েন ওনারা নিয়ে এসছে। তো মোটামুটি আমি এতক্ষণ ধরে দেখলাম। তো আপনারা যারা আসতে যাচ্ছেন, আমার ঠিকানা হচ্ছে হাওড়া মেন লাইন। আপনার এটা হচ্ছে ভদ্রেশ্বর পৌরসভার অন্তর্গত মানকুণ্ডা স্টেশনে নামবেন। মানকুণ্ডা স্টেশন নেমে বটতলা টোটো স্ট্যান্ড থেকে 10 টাকা ভাড়া নেবে। এটা হচ্ছে যে চণ্ডীতলা ওপেন ক্লাব বলবেন। তো অথবা আপনারা চণ্ডীতলা ওপেন ক্লাবের এখানে এসে আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে রাস্তা থেকে গাইড করে নেব। যাই হোক, মোটামুটি আমি ওনাদের কাছ থেকে হিউজ পরিমাণ কালেকশন পেলাম। তো মোটামুটি আপনার এর পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো কয়েন নিয়ে আলোচনা করা যাবে।
তো যাই হোক, আপনাদের আর কোনো মন্তব্য আছে করার? না। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, নমস্কার।